আবার বলছে বিজুর কমিটি, ফের বলছে বিজুর কমিটি। আপনার ভুল। বিজুর বিজুর কমিটি বলে কি বিজু দায়? না, আমি এটা কথা বলছি। দাঁড়াও না, বিজুর বিজুর কথা দাঁড়াও না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আমার কাছে জানিয়েছেন, আপনি আমার কাছে জানিয়েছি, আমি বলেছি আমি যুক্ত আছি। তাহলে আজকে যদি আমি যদি খেয়ে থাকি তাহলে এত লোককে নিয়ে আসতাম না। আজকে যদি এর মধ্যে যুক্ত থাকতাম তাহলে বিজু এত লোককে নিয়ে আসতাম না। আমি বসতে চাই, সবার সঙ্গে বসবো। আবার দেখুন গায়ে হাত দেবেন না। কি অসুবিধাটা কি হয়েছিল? আমার অসুবিধা মানে 22 তারিখে জানুয়ারির মাসিমা মারা যায়। মাসিমার একটা জায়গা ঘর বাড়ি সমেত নতুন সরকার আসার পরে সেটা হঠাৎ করে হারালের একটি ছেলে গণেশ হালদার, তার বাবার নাম মদন হালদার, ওরা দখল করে নিয়েছিল। এই জায়গাটা উদ্ধারের জন্য আমি ওই আমাদের পূর্ব বারাইপুর কমিটির সভাপতি যিনি সুরেশ বৈদ্য, সেই দাদার কাছে আমি গিয়েছিলাম বা ফোনে কথা হয়েছিল। তো দাদা বললো তুমি একটা কাজ করো। আমরা দাদা বলুন। তো বলছে তুমি পিয়ালিতে আমি যাই, তুমি ওই টোটো আছে আর ওখানে সমস্ত আছে, বিজু আছে, ওদেরকে তুমি জানাও, জানালে আমি ওখানে যাব, ব্যাপারটা দেখে দেবো। তো ওদের কাছে যাই, ওরাও টাকার কিছু অফার দেয় যে কাজবাজগুলো করবো, কিছু তো খরচা লাগবে, তাই সেই হিসাবে কিছু টাকা আমি ওদেরকে দিয়েছিলাম। তারপরে সুরেশদাও বসলো, ওরা আমার দাদারাও ইউপি থেকে এলো, আসার পরে এই জায়গাটা সমাধান করে দেবে সুরেশদা কথা দিল। উনি একজন মণ্ডল কমিটির সভাপতি। আমি অনেক দিন ধরে জায়গাটা নিয়ে 5-6 মাস ঘুরছি, কোনো রকম সুরাহা পাইনি। তখন সুরেশদা যখনই বললেন দাদা ওরা রাজি হয়ে গেলেন। সেই হিসাবে দোকানে বসে 2-3 বার আমাদের সঙ্গে কথাবার্তা বলে ওরা টাকার অফার করলে দাদা রাজি হয়ে যায়। যেই তো করে গেলে আমাকে অনেক টাকা খরচা করতে হয়। মোট ওরা চেয়েছিল আমার কাছে প্রায় এ পর্যন্ত নিয়েছে 1,10,000। হ্যাঁ, ওরা চেয়েছিল আরও 1.5 লাখ মতো চেয়েছিল। তো আমরা সেখানে 1,10,000-এর বেশি দিতে পারিনি। তো বললো ঠিক আছে এটা দিয়ে হবে, বসার ডেটও করলো, কিন্তু কোনো রকমভাবে এই সমস্যার সমাধান হয়নি, আজও সমাধান হয়নি। আমি অনেকবার বলেওছি, জানিয়েছি ওদের কমিটিকে, বিজু ছিল দায়িত্বে রয়েছে, বিজুকেও বললাম। তারপর অরবিন্দুদা ছিল চাম্পাটির, উনি আসলেন। অরবিন্দুদা ঠিক জানি না উনি কে, তো সমস্ত পুরোনো যুগের টিএমসি করতে আমি শুনেছি। তো তোরাই যোগাযোগ করে এনে দিয়েছিল আমাদের সঙ্গে যে দাদা আছে, দাদার সাথে আপনি যোগাযোগ করুন। সবাই আমাকে ভীষণভাবে হ্যারেস করেছে, কারোর কাছ থেকে আমি এই সমস্যার সমাধান পাইনি। আমি মাঝখানে চুপচাপই ছিলাম। তারপরে দেখছি যে আমাদের পিয়ালিতেই সামাজিক সংঘ আছে, যে সামাজিক সংঘের সেই সব ছেলেরা দেখছি অনেক রকমের ধরনের সমাজমূলক কাজ করছে এবং তারা বিনা পয়সার সব জায়গাটা সমস্যার সমাধান করছে। এটা খবর পেয়ে আমি নিজেই তাদের কাছে যাই এবং নিজেই বয়ান দিই। দেওয়ার পরে ওনারা আমাকে সব দিক থেকে হেল্প করেছিল। কিন্তু আজকের 22 তারিখ সম্ভবত, আজ সকালে বিজু লোকজনকে নিয়ে আমার দোকানে গিয়ে ভাঙচুর করে এবং আমার মেয়েটাকেও মারধর করে, আমাকেও মারধর করে, থ্রেট করে। হ্যাঁ, যে কেন আমি ওর নামটা নিয়েছি, ও টাকা নেয়নি, নিয়েছে ওর গ্রুপের অন্যজন। কিন্তু যে টাকাটা নিয়েছে ওর গ্রুপের লোকই তো নিয়েছে, ও না থাকলে ওকে তো আমরা পরে জানিয়েছি জিনিসটা। তা সত্ত্বেও দোকানে আজ 25 থেকে 30-40 জন মতো, 5-6 জন মেয়ে ছিল, মানে বাড়ির বউরা ছিল, তাদেরকে নিয়ে গিয়ে দোকানে ভীষণভাবে হামলা করে। আমার দোকানটা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন, ভাঙচুর সব করেছে। করে যেন মনে হচ্ছে আমি একটা বড় আসামি, আমাকে ভিডিও করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। আমি তাও গিয়েছি, আর বলছে যারা তোমাকে হেল্প করেছে তাদের তো ঘর বাড়ি থেকে তারা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এবার আপনি চলুন, আপনাকে নিয়ে যাবেন, চলুন, কোথায় যাবেন নিয়ে চলুন বলে ক্যাম্পে নিয়ে গেছিল আমাকে। তারপরে ওখানে আমার সমস্ত সামাজিক সংঘের ছেলেরা ওখানে এসেছিলেন, এসে দাদারা, পঙ্কজদা যারা ছিলেন সবাই, উজ্জ্বলদা, পঙ্কজদা, আরও যারা ছেলে ছিলেন সবাই এসে মোটো যেটুকুনি প্রোটেকশান দেওয়ার আমাকে প্রোটেকশান দিয়ে তারা আমাকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি আশা করি এরপরে আস্তে আস্তে করে আমি একটা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান পেয়ে যাব। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় জানিয়েছি।
তখন আমাদেরকে ডাকেন আর এখন আমাদের সঙ্গে বসবেন আজকে যাদেরকে নিয়েছি, আজকে পিয়ালি খোলাকাটার মহিলা মোর্চা টিম নিয়েছে। আপনি সবার সামনে বোঝাবেন। মহিলা না, মারতে আসিনি আমি মহিলা মোর্চা টিমটা নিয়েছি। আমি যদি টাকা নিয়ে থাকি, খেয়ে থাকি, যুক্ত থাকি, তুমি সবার সামনে প্রমাণ দেখাবো। আবার বলছে বিদ্যুৎ কমিটি, ফের বলছে বিদ্যুৎ কমিটি, আপনার ভুল। বিদ্যুৎ কমিটি বলে কি বিদ্যুৎ দেয় না? আমি এটা কথা বলছি, দাঁড়াও না, দাঁড়াও না, আমাকে কেন এর মধ্যে যুক্ত হচ্ছে? আমি কিচ্ছু জানি না, আপনি আমার কাছে জানিয়েছেন, আমি বলেছি আমি যুক্ত আছি। তাহলে আজকে আমি যদি খেয়ে থাকি, তাহলে এত লোককে নিয়ে আসতাম না। আজকে যদি এর মধ্যে যুক্ত থাকতাম, তাহলে এত লোককে নিয়ে আসতাম না। আমি বসতে চাই, সবার সঙ্গে বসবো। আমারও ডাকো। দেখুন, গায়ে হাত দেবেন না। কি অসুবিধাটা কি হয়েছিল? আমার অসুবিধা মানে 22 তারিখে জানুয়ারির মাসিমা মারা যায়। মাসিমার একটা জায়গা ঘর বাড়ি সমেত নতুন সরকার আসার পরে সেটা হঠাৎ করে হারালের একটি ছেলে গণেশ হালদার, তার বাবার নাম মদন হালদার, ওরা দখল করে নিয়েছিল। এই জায়গাটা উদ্ধারের জন্যে আমি ওই আমাদের পূর্ব বারাইপুর কমিটির সভাপতি যিনি সুরেশ বৈদ্য, সেই দাদার কাছে আমি গিয়েছিলাম বা ফোনে কথা হয়েছিল। তো দাদা বললো তুমি একটা কাজ করো। আমরা দাদা বলুন। তা বলছে আর তুমি পিয়ালিতে আমি যাই, তুমি ওই টোটো আছে আর ওখানে সমস্ত আছে, বিজু আছে, ওদেরকে তুমি জানালে আমি ওখানে যাব, ব্যাপারটা দেখে দেবো। তো ওদের কাছে যাই, ওরাও টাকার কিছু অফার দেয় যে কাজবাজগুলো করবো, কিছু তো খরচা লাগবে, তাই সেই হিসাবে কিছু টাকা আমি ওদেরকে দিয়েছিলাম। তারপরে সুরেশদাও বসলো, ওরা আমার দাদারাও ইউপি থেকে এলো, আসার পরে এই জায়গাটা সমাধান করে দেবে সুরেশদা কথা দিল। উনি একজন মণ্ডল কমিটির সভাপতি। আমি অনেক দিন ধরে জায়গাটা নিয়ে 5-6 মাস ঘুরছি, কোনো রকম সুরাহা পাইনি। তখন সুরেশদা যখনই বললেন, দাদা ওরা রাজি হয়ে গেলেন। সেই হিসাবে দোকানে বসে 2-3 বার আমাদের সঙ্গে কথাবার্তা বলে ওরা টাকার অফার করলে দাদা রাজি হয়ে যায়। সেই তো করে গেলে আমাকে অনেক টাকা খরচা করতে হয়।